ভুলের মিছিলে এফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু। আর এর সমাপ্তিটাও সে একই কাদায়, অর্থাৎ সেই ভুলে পা দিয়েই। এর যোগফল হিসাবে এবারের এফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বে থেকে খালি হাতে ফিরতে হলো বাংলাদেশ দলকে। যাদের লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়া, বিশ্বকাপে খেলার আশা জিয়ে রাখা, তাদেরকে দেশে ফিরে আসতে হয়েছে কোনো ধরনের জয় এবং কোনো ধরনের ড্র ছাড়া। টানা 3 ম্যাচের প্রত্যেকটিতেই হেরেছে। ফলে গ্রুপের 4 দলের মধ্যে চতুর্থ হয়ে তাদের দেশে ফেরা। অথচ এই দলটি যেভাবে শুরু করেছিল এবারের আসর, স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে তারা যেভাবে শুরু করেছিল, তা যদি ধরে রাখতে পারত তাহলে তারা গ্রুপ রানার্স আপ হিসেবেই নকআউট পর্বে যেত। 1 এপ্রিল তারা থাইল্যান্ডের বিপক্ষে 2-0 লিড নিয়েছিল। স্ট্রাইকার সাগরিকার জোড়া গোলে বাংলাদেশের 2-0 লিড ছিল বিরতির পরও। কিন্তু এরপর 2 ডিফেন্ডার আফরিন এবং নবীরনের অহেতুক 2 ফাউলের শিকার হলো বাংলাদেশ। তার বক্সের মধ্যে প্রতিপক্ষের 2 খেলোয়াড়কে অহেতুক ফাউল করলেন। সেই ফাউলের সূত্র ধরেই থাইল্যান্ড পেনাল্টি পায়, আর ওই 2 পেনাল্টি থেকে তারা স্কোর 2-2 করে। এরপর আরেক ভুলের পুঁজি করে থাইল্যান্ড তৃতীয় গোল করে ম্যাচটি 3-2 জিতে নেয়। অথচ ম্যাচটি বাংলাদেশ জিতবে এটাই ধরে নিয়েছিল অনেকেই, অথবা বাংলাদেশ ম্যাচটি ড্র করবে এটাই ভেবেছিল অনেকে। পরের ম্যাচে বাংলাদেশ শক্তিশালী চীনের বিপক্ষে তুমুল লড়াই করে। পুরো প্রথমার্ধ পর্যন্ত বাংলাদেশ চীনকে কোনো গোল করতে দেয়নি। উল্টো বাংলাদেশের সাগরিকা প্রথমার্ধের ইনজুরি টাইমে একটি গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার ভলিটি গোলরক্ষকের আয়ত্তে চলে যাওয়ায়, গোলরক্ষকের নাগালের মধ্যে থাকায় বাংলাদেশ গোল পায়নি। তিনি যদি বলটি আরেকটু উঁচুতে মারতে পারতেন তাহলে গোল হতে পারত। এরপর বাংলাদেশ পিছিয়ে পড়ে। তাতে সমস্যা ছিল না, 1 গোলে পিছিয়ে থাকলেও খেলায় ফেরার সুযোগ থাকে। কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশের মিডফিল্ডার মৌমিতা খাতুন অহেতুক একটি ফাউল করেন বক্সের বাইরে। এ থেকে চীন যে ফ্রি কিক পায় তা থেকেই দর্শনের শটে স্কোর 2-0 করে ফেলে চীনা মেয়েরা। এই জন্য অবশ্য গোলরক্ষক মিলি আক্তার দায়ী। তিনি ফ্রি কিকের সময় দেয়ালটি ঠিকমতো সাজাতে পারেননি, আবার প্রচণ্ড গতিতে ধেয়ে আসা বলটি ঠেকাতেও পারেননি। বল তার হাতের বাতা ডিঙ্গিয়ে জালে স্পর্শ করে। 2 ম্যাচে হারের পরও বাংলাদেশ কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে ছিল, কারণ 3 গ্রুপে যে 3টি করে দল তৃতীয় স্থানে ছিল সেখানে সবার উপরে ছিল বাংলাদেশ। এই জন্য শেষ ম্যাচে তারা যদি ভিয়েতনামের বিপক্ষে জিতত তাহলে চলে যেত নকআউট পর্বে। কিন্তু বাংলাদেশ সে ম্যাচও ভুলে পা দেয়। এবার ভুল করেছেন সাগরিকা এবং মিলি আক্তার। প্রথমার্ধের 12 মিনিটে সাগরিকা বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। তিনি ডান পায়ে যে শটটি নিয়েছিলেন শটটি ছিল দুর্বল, আর তা ভিয়েতনামের গোলরক্ষক বাম দিকে শরীর ফেলে ধরে ফেলেন। সাগরিকা কিন্তু একই কায়দায় চীনের বিপক্ষে গোল মিস করেছেন, আবার এই একই কায়দায় তিনি 2টি গোল করেছিলেন থাইল্যান্ডের বিপক্ষে। কিন্তু ভিয়েতনামের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি গোলের দেখা পেলেন না। এরপর আরেকটি চান্স তিনি পেয়েছিলেন, সেখানেও বলে পা লাগাতে পারেননি। গোল শূন্যতে প্রথমার্ধ শেষ হওয়ার পর বিরতির পরপরই বাংলাদেশ গোল হজম করে বসে, আর এই গোলটি হয়েছে গোলরক্ষক মিলি আক্তারের দোষে। মাঝরেখার কাছাকাছি ফ্রি কিক পায় ভিয়েতনাম। সেখান থেকে ভিয়েতনামের খেলোয়াড়টি যে শট নিয়েছিলেন সেই শট এগিয়ে এসে ধরতে গিয়ে বলের ফ্লাইট মিস করেন মিলি আক্তার। ফলে বল তার হাত ফসকে পোস্টের সামনে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা ভিয়েতনামের খেলোয়াড় পা দিয়ে টোকা দিয়ে বল জালে পাঠান। এতেই তাদের গোল উৎসব। পরবর্তীতে তা জয় উৎসবে পরিণত হয়। পিছিয়ে পড়ার পর কোচ স্বপ্না আক্তার এবং উনকি আক্তারকে মাঠে নামিয়েছেন, তৃষ্ণা রানীকে মাঠে নামিয়েছেন, কিন্তু কাজ হয়নি। যদিও আক্রমণের গতি বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কোচ কেন স্বপ্না আক্তারকে, তার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আরও আগে মাঠে নামালেন না? কেন তাকে প্রথম একাদশে রাখা হলো না? কারণ এই স্বপ্না আক্তারের দূরপাল্লার শট আছে, মিডফিল্ডে দাবিয়ে বেড়াতে পারেন, কিন্তু কোচ তার উপরে এবার আস্থা রাখতে পারেননি। তাকে আগের ম্যাচও একাদশে রাখা হয়নি। এই যে ভুল করেছেন কোচ, সেটারই খেসারত দিতে হয়েছে। পিছিয়ে পড়া বাংলাদেশ সেভাবে গোলের চেষ্টা করতে পারেনি। ফলশ্রুতিতে ভিয়েতনামের কাছে হেরে বাংলাদেশ বিদায় নেয়, আর ভিয়েতনাম চলে গেছে নকআউট পর্বে। ভিয়েতনামের পাশাপাশি উজবেকিস্তান গেছে নকআউট পর্বে। শেষ ম্যাচে উজবেকিস্তান 4-0 জর্ডানকে হারিয়েছে, আর ভারত 3-1 চাইনিজ তাইপের বিপক্ষে জয় পেলেও গোল করে পিছিয়েছিল। ফলে সি গ্রুপের ভারত এবং চাইনিজ তাইপে কেউ কোয়ালিফাই করতে পারেনি। শুধু তৃতীয় দল, অর্থাৎ তৃতীয় হওয়া 3 দলের মধ্যে সেরা 2 থেকে উজবেকিস্তান এবং ভিয়েতনাম চলে গেছে নকআউট পর্বে কোয়ার্টার ফাইনালে, আর বাংলাদেশ খালি হাতে ফিরে এসেছে। অথচ বাংলাদেশ যদি
ঠিকমতো খেলতে পারতো, ভুলগুলো না করতো, তাহলে কিন্তু বাংলাদেশই কোয়ার্টার ফাইনাল খেলতো, ইতিহাস করা হতো, নারী এশিয়ান কাপের যে কোনো লেভেলে চূড়ান্ত পর্বে প্রথম জয়ের দেখা পেত, কোয়ার্টার ফাইনালে উঠতো। এখন বাংলাদেশ সেরা আটতে থাকতে পারেনি, নবম হতে পারেনি তারা। 12 দলের মধ্যে 10ম হয়ে দেশে ফিরে এসেছে। বাংলাদেশ দলকে টপকে গেছে ভারত, ভারত হয়েছে নবম আর বাংলাদেশ হয়েছে 10ম, অথচ বাংলাদেশ কিন্তু প্রথম থেকে এগিয়ে ছিল ভারতের চেয়ে।